খয়রুল খাতাইন আত-তাওয়াবুন রাওয়াহু তিরমিজি। সম্মানিত উপস্থিতি, উম্মুল কুরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক কনফারেন্সে সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর জ্ঞান পিপাসু ছাত্ররা, তাদের অভিভাবক এবং আজকের এই মজলিসে বিভিন্ন জায়গা থেকে আগত অসংখ্য সুধী, যাদেরকে প্রথমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কনফারেন্সে উপস্থিত হয়ে কিছু বলার এবং শোনার সুযোগ দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তি বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যেই মহামানব আমাদের মডেল, আদর্শ, সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও শান্তি বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলবো। আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা শুনছেন, তাই না? অনেকেই ক্লান্ত, এক একজনের মুখে এত ক্লান্ত ভাব। সবাই একটু উঠেন তো, নেশাত নিয়ে আসেন শরীরে। সবাই দাঁড়ান একটু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন। আল্লাহ আমাদের এই কনফারেন্সটাকে কবুল করুন, আল্লাহুম্মা। আমি প্রথমে অনুরোধ করব, যেখানে যারা হাঁটা চলাচল করছেন সকলেই মসজিদের ভিতরে চলে আসুন, আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। যে আলোচনা হবে শোনার চেষ্টা করুন, নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করুন। খুব সংক্ষেপে অল্প কিছু কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। বিরক্ত করতে আসি নাই, বরং চেষ্টা করব যতটুক পারা যায় আপনাদের যাতে জীবনে লাভবান হতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা, এটা আমার বিষয়। ক্ষমা মানুষ কখন চায়? ক্ষমা কখন চায়? পাপ করার পরে, তাই না? পাপ করেন, তারপরে আল্লাহর নিকটে ক্ষমা চান। আমাকে একটু হাত তুলে দেখান তো, আজ পর্যন্ত কেউ পাপ করেন এরকম কে আছে? পাপ হয় নাই মানে পাপ করেননি আপনি, এরকম কে আছেন? একটু হাত তুলে দেখান তো আমাকে। তাহলে পাপ আমরা সবাই করছি। ক্ষমা চাইতে হবে আল্লাহর নিকটে, এটাই বিষয়। তাহলে কিভাবে ক্ষমা চাইব, ক্ষমা চাইতে হবে, তার গুরুত্ব কি? তাহলে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অতএব যেহেতু সবাই আমরা পাপী, কিভাবে আল্লাহর নিকটে বাঁচতে পারবো এই বিষয়ে যেহেতু আলোচনা, তাহলে গুরুত্ব দিয়ে শুনতে হবে না, হবে না? ঠিক আছে, আপনারা কোনো কমিটমেন্ট দিয়েছেন যে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমি চাই একজনও যাতে না উঠে এখান থেকে। আলোচনা চলবে যতক্ষণ, একজন উঠবে না এখান থেকে ইনশাআল্লাহ। সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 35 মিনিট আলোচনা করব, একজনও যাতে না উঠে, মনোযোগ সহকারে শুনবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান প্রত্যেকেই পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর সবচেয়ে উত্তম পাপী হচ্ছে সেই ব্যক্তি যে পাপ করার পর আল্লাহর নিকটে ক্ষমা চায়। তাহলে আপনারা কিন্তু কেউ হাত তুলতে পারেন নাই যে আমি নিষ্পাপ। আল্লাহও ঠিক এই কথাই বলেছেন রাসূলের মাধ্যমে। রাসূল বলে দিয়েছেন আমাদেরকে কি, যে প্রত্যেকটা বানি আদম পাপী। একজনও ব্যক্তি নাই যে বলতে পারবে যে আমি একদম নিষ্পাপ। অসম্ভব। মানুষ মানেই হচ্ছে ভুল করবে, সে পাপী। এর সাথে আমি যদি আরেকটা হাদিস যুক্ত করে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ লাম তুযনিবু, যদি তোমরা পাপ না করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহাবা আল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। পাপ না করলে ধ্বংস করে দিতেন। তারপরে কি করতেন? ওয়ালা জাআ বিকওমিন ইউযনিবুন, এমন একটা কওমকে তিনি নিয়ে আসতেন দুনিয়ার বুকে যারা পাপ করতো, ফায়াস্তাগফিরুন আল্লাহ, এরপর আল্লাহ নিকটে তারা ক্ষমা চাইতো, ফায়াগফিরু লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। এই হাদিস দুটো আপনি
কিভাবে ওজন করবেন? এটাই বোঝায় যে মানুষ পাপ করবেই। আল্লাহ যে মহান, আপনি যদি পাপ না করেন এই মহত্ব বুঝবেন কিভাবে? বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ মহান, আপনি নগণ্য, পাপ করে ফেলবেন, মহান আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ তো এটাই চায়। সুবহানাল্লাহ, তাৎপর্য অনেক বেশি। তবে মহান আল্লাহ বলে দিয়েছেন, পাপ তো তোমরা সকলেই করবা, আমি জানি, কিন্তু কখনো নিরাশ হবা না, আমি আল্লাহ বসে আছি তোমাদের ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন সূরা জুমার 53 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা তোমরা নিজেদের উপরে সীমা লঙ্ঘন করেছো, যারা অনেক পাপ করে ফেলেছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবা না। মানে আপনি যতই পাপ করেন না কেন, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না যে আমার পাপ অনেক বেশি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এটা কখনোই মনে করা যাবে না। আল্লাহ স্বয়ং বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যে ক্ষমা করার জন্য বসে আছেন তার কিছু হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহান আল্লাহ তিনি ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাতের বেলা তার এই দুই হাতকে প্রশস্ত করে দেন, এভাবে বাড়িয়ে দেন, লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে যেই সমস্ত ব্যক্তিরা দিনে পাপ করেছে তারা আল্লাহর নিকটে রাত্রে ক্ষমা চাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন, তার দুই হাতকে প্রশস্ত করে দেন এভাবে রাতের বেলা, যাতে সারা দিন যে সমস্ত মানুষেরা পাপে ব্যস্ত তারা যাতে রাত্রে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আরো কি করেন, ওয়ায়াবসুতু ইয়াদাউ বিন্নাহার, দিনের বেলা তো আল্লাহ তার দুই হাতকে প্রশস্ত করে দেন, লিয়াতুবা মুসিউল লাইল, যাতে যারা রাত্রে পাপ করেছে তারা দিনের বেলা আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, এই হাদিসগুলো যখন পড়ি তখন ভাবি আল্লাহর যে বড়ত্ব, আল্লাহ যে মহান আল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহ আমাদের এই নগণ্য বান্দার জন্য তার দুই হাতকে প্রশস্ত করে দিচ্ছেন রাত্রে এবং দিনে, অর্থাৎ সব সময় 24 ঘন্টা আল্লাহ প্রশস্ত করে দিয়ে রেখেছেন শুধুমাত্র এই নগণ্য বান্দাদেরকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। আমরা কয়জন আল্লাহ নিকটে ক্ষমা চাই? পাপের তো কোনো সীমা নেই। ঘুম থেকে ওঠার পর থেকে পাপ দিয়ে শুরু। অনেক মানুষ আছে ঘুম থেকে উঠে প্রথম নাস্তা সিগারেট ধরে, সারা রাত সিগারেট খেতে পারে না, কজা আদায় করা লাগবে, অর্থাৎ সিগারেট দিয়ে তার দিন শুরু করে। রমাজান মাসে বেশি দেখা যায়, সারাদিন সিয়াম পালন করার পর ইফতার করার সাথে সাথে দেখবেন মুড়ে আপনি যাইতে পারবেন না, খালি ধোঁয়া আর ধোঁয়া। কিসের ধোঁয়া? বিড়ির ধোঁয়া। তো এই সমস্ত মানুষগুলো সারা দিন পাপে ব্যস্ত, না হলে দেখা যাবে। আর আপনি দেখেন ঘরের মধ্যে কি করে মহিলারা? সিরিয়াল নিয়ে ব্যস্ত, সিরিয়াল নিয়ে ব্যস্ত। আবার সিরিয়ালগুলো দেখার জন্যে ধারাবাহিকভাবে এমনভাবে সারাদিন তারা সেট আপ করে রাখে যে কারো কজা হবে না, মানে যদি মিস যায় তো সে দেখতে পাবেই, এতবার সেগুলো রিলে করে দেখানো হয়। নাউজুবিল্লাহ। এই যে আমাদের পরিবারগুলো এখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, এখান থেকে আমরা আল্লাহর নিকটে কয়জন ক্ষমা চাই? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দিনে 100 বারও তওবা করি আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ। 100 বার তওবা করেন। কে তওবা করেন? এমন একজন ব্যক্তি যার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর পরেও তিনি দিনে 100 বার আল্লাহর নিকটে তওবা করতেন। আমরা তার উম্মত হয়ে সারাদিন পাপের সাগরে হাবুডুবু খাওয়ার পরেও কয়বার তওবা করি বলেন? শুধু নামাজের পরে হয়তো আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলেন, শেষ, আর কোনো খবর নেই। আমাদের অনেক তওবা করা উচিত। সম্মানিত উপস্থিতি, দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারাকা ওয়া তাআলা এই প্রত্যেক রাত্রে আমাদের যে দুনিয়ার আসমানটা আছে এই আসমানে নেমে আসেন। কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির,
যখন রাতের শেষ তৃতীয়াংশ সময়টা হয়, ওই সময় মহান আল্লাহ এই দুনিয়ার আসমানে নেমে আসেন প্রত্যেক রাত্রে। আসার পরে ইয়াকুল, তিনি বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আসো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আসো আমার কাছে কিছু চাও, আমি তাকে তা দেব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাও, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কে আসেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সকল সৃষ্টির স্রষ্টা। সারা পৃথিবী, আসমান, জমিন, যা কিছু আছে সব কিছুর স্রষ্টা, শুধুমাত্র নেমে আসেন কাদেরকে ক্ষমা করার জন্য? এই নগণ্য বান্দাদেরকে ক্ষমা করার জন্য। এই বান্দার কি চাহিদা আছে আল্লাহর নিকটে, এইটা শোনার জন্য তিনি নেমে আসেন দুনিয়ার আসমানে। সুবহানাল্লাহ। আমাদের কি এমন মূল্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে স্বয়ং নেমে আসেন শুধু আমাদের কাছে শোনার জন্য যে আমাদের কি চাহিদা আছে তার কাছে। সুবহানাল্লাহ। কি আমাদের দরকার আছে, তিনি নিজে নেমে আসেন। কয়জন মানুষ আমরা রাত্রে উঠে আল্লাহর নিকটে এভাবে চাই? কয়জন? যদি আমি বলি হাত তুলতে, তাহলে শরম পেয়ে যাবেন। কয়জন আমরা আল্লাহর নিকটে হাত চাই? রাতের বেলা সবাই ঘুম পাড়ি। আমাদের অনেকের রাত শুরুই হয় হচ্ছে ফজরের টাইমে, আজান শোনার পরে। আজান শুনলে মনে হয় ওহো রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে। ফজরের আজান শোনার পরে। তাহলে আমরা আল্লাহকে ডাকবো কখন? তাহলে ওর ফজর হবে কখন? আল্লাহই জানে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের উচিত রাত্রে উঠে আল্লাহর নিকটে চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর নিকটে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ অনেক খুশি হন, অনেক 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 বেশি খুশি হন। একটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উদাহরণ দেওয়ার জন্য যে আল্লাহর নিকটে কেউ ক্ষমা চাইলে আল্লাহ কতটা খুশি হন, এর উদাহরণের জন্য একটা তিনি হাদিস তিনি বললেন যে এক ব্যক্তি মরুভূমিতে তার বাহনে চড়ে গেছেন, সেই বাহনের উপরে তার খাদ্য এবং পানি সব কিছু আছে, কিছুক্ষণ পরে তার বাহনটা হারিয়ে গেছে। সেই ব্যক্তিটা হতাশ। মরুভূমির মধ্যে যদি আপনার বাহন হারিয়ে যায়, মরুভূমি থেকে ফিরে আসার কোনো বুদ্ধি আছে? তার মানে সাক্ষাৎ মৃত্যু। যখন সেই ব্যক্তিরা সাক্ষাৎ মৃত্যু দেখতে পাচ্ছে, তখন সে একটা গাছের ছায়ার নিচে শুয়ে পড়ছে। বলেই তো যাবো, একটু বসে রেস্ট করি। সে রেস্ট করছে, জীবন নিয়ে সে হতাশ। কিছুক্ষণ পরে হঠাৎ দেখছে তার বাহনটা ফিরে চলে এসেছে। ওই ব্যক্তিটা বাহনটা আসার সাথে সাথে ওই বাহনের, হাদিসে উট বলা হয়েছে, ওই উটের লাগামটা ধরে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ রাসূল বলছে যে ওই ব্যক্তিটা এত খুশি হয়েছে বাহনটা পাওয়ার পরে, সাক্ষাৎ মৃত্যু দেখার পরে, বাহন হাতে পাওয়ার পরে তার মানে জান ফিরে পেয়েছে। এত খুশি হয়েছে, খুশির আতিশয্যে সে ব্যক্তিটা বাক্য উল্টায় ফেলে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। তো ওই ব্যক্তিটা এই বাহন পেয়ে যত না বেশি খুশি হয়েছে, আল্লাহর নিকটে বান্দারা যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আমরা পিছিয়ে থাকবো নাকি ক্ষমা চাওয়া থেকে? সবাই বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হতাশ হওয়ার কিছু নেই। আপনি যদি মনে করেন আপনার অনেক পাপ, তো আমি একটা হাদিস শুনাই যে এতখানি পাপ কিনা, আপনি একটু পরিমাপ করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি যদি আমাকে ডাকো, আমার উপর আমি ক্ষমা করতে পারি এই আশা যদি রাখো, গফারতু লাকা আলা মা কানা মিনক ওয়ালা উবালি, তুমি যেই অবস্থাতে থাকে না কেন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, আর আমি তোমাকে ক্ষমা করার ব্যাপারে কাউকে পরোয়া করি না। সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ আরো বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা, হে আদম সন্তান, তুমি পাপ করতে করতে যদি তোমার পাপের পরিমাণ আসমান সমপরিমাণ হয়, সুম্মা আস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার নিকটে ক্ষমা চাও, গফারতু লাক ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, আর আমি কাউকে পরোয়া করি না। সুবহানাল্লাহ। আপনার পাপ আসমান ঠেকে গেছে? যদি আসমান সমপরিমাণে পাপ হয়, এতটুকু সীমাবদ্ধ করে রাখেন নাই। মহান আল্লাহ আরো বলছেন, ইয়া ইবনা আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি তুমি আমার কাছে
পুরো জমিন সমপরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ, আর তুমি আমার সাথে সাক্ষাৎ করো পুরো জমিন সমপরিমাণ পাপ নিয়ে, আর ওই পাপের মধ্যে যদি আল্লাহর সাথে শিরিক না থাকে, তো আমি আল্লাহ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, পুরো জমিন সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। তা আপনার পাপ যদি পুরো জমিন সমপরিমাণ হয়, আল্লাহ পুরো জমিন সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া জান্নাত কেউ পাবো নাকি? যদি আপনাকে বলা হয় যে তুমি যতটুকু নেকি করছো অতটুকু নেকিতে তুমি জান্নাতে যাও, কেউ যেতে পারবো? জীবনেও না, অসম্ভব। আল্লাহর রহমত হচ্ছে এগুলো। আল্লাহ যে আমাদের ভালোবাসেন, আমরা এত পাপ করি, এর পরেও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন না, আমাদেরকে সুযোগ দেন তার কাছে ক্ষমা প্রার্থনা করার। এই হাদিসগুলো শোনার পরে আমি বিশ্বাস রাখবো যে আপনারা কেউ আর হতাশ হবেন না ইনশাআল্লাহ। তাই বলে পাপ আবার বাড়িয়ে দিয়েন না, আল্লাহ তো ক্ষমা করবে, পাপ করতেই থাকি, জি না, এটা আবার ভুল। পাপ যদি হয়ে যায় অজান্তে, তখন আল্লাহর কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন। ইচ্ছাকৃতও যদি হয় তাও ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। কিভাবে ক্ষমা চাইতে হবে আমি একটু পরে আপনাদেরকে বলছি। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে তাদের একটা সুন্দর সুসংবাদ আপনাদেরকে দিই, নতুন একটা তথ্য। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ যে ফেরেশতারা বহন করে, ভালো করে বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ যেই ফেরেশতারা বহন করে, তারা যারা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। এখনো বুঝেননি ভালো করে? আল্লাহর আরশ বহন করে যেই ফেরেশতারা, তার সম্পর্কে একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে অনুমতি দেওয়া হলো আরশ বহনকারী একটা ফেরেশতার সাথে কথা বলার। তো আমি যখন ওই ফেরেশতার কাছে গেলাম, যাওয়ার পরে দেখি যে ওই ফেরেশতার কানের লতি আর এই কাঁধের দূরত্ব হচ্ছে একটা দ্রুতগামী পাখির 700 বছরের পথ। সুবহানাল্লাহ। বুঝাতে পেরেছি না বুঝাতে পারি নাই? মানে ধরে নেন একটা দ্রুতগামী যানবাহন এখন এখান থেকে যাত্রা শুরু করলো একদম সর্বোচ্চ গতিতে, 700 বছর পরে যেখানে যে এসে পৌঁছবে, এতখানি দূরত্ব হচ্ছে ওই ফেরেশতার এই লতি থেকে কাঁধ পর্যন্ত। বুঝতে পেরেছেন? এটা যদি ওই ফেরেশতার লতি থেকে কাঁধ পর্যন্ত হয়, তাহলে ফেরেশতা কত বড়? এবার আপনি বলেন। ফেরেশতা যদি এত বড় হয়, আল্লাহর আরশ কত বড়? সুবহানাল্লাহ। আরশ যদি এত বড় হয়, আল্লাহ কত বড়? সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই ফেরেশতারা যখন একজন ব্যক্তি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, তার জন্য এই ফেরেশতারা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। তার মানে এই ফেরেশতারা আল্লাহর অনেক নিকটের ফেরেশতা। কিভাবে দেখেন, সূরা গাফিরের 7 থেকে 9 নম্বর আয়াত বাসায় যে পড়ে নেবেন, আমি শুধু সংক্ষেপে বলে দিয়েছি, সময় কম। ওই ফেরেশতারা ওই ব্যক্তির জন্য বলেন এইভাবে আল্লাহর কাছে, ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, হে আল্লাহ, যারা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং তোমার পথকে যারা অনুসরণ করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ওই ফেরেশতারা বলে এইভাবে, শুধু এতটুকুই বলে, ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বলে রব্বানা, ওই ফেরেশতারা বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াদখিলহুম জান্নাতি আদিন, তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করাও, আল্লাতী ওয়া'আদতাহুম, যার প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছিলেন, ওয়ামান সলাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, শুধু ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন না, ফেরেশতারা বলতে থাকেন যে তাদের বাবা মা, তাদের পতি-পত্নী, তাদের সন্তান সন্ততি যারাই নেক আমল করে সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা করা যায় কত বড় একটা পাওয়া আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। শুধু আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে না তারা, আপনার সন্তান সন্ততি, আপনার বাবা মা, আপনার স্ত্রী, সকলের জন্য ওই ফেরেশতাগুলো ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদেরকে আমি তওবা করার সিস্টেম শিখিয়ে দিই, একটু সবাই মনোযোগ সহকারে শুনবেন। মহান আল্লাহ বলছেন সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাই না? হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহর নিকটে তাওবাতান নাসুহা করো, নিষ্কলুষ খাঁটি তওবা তোমরা করো। নিষ্কলুষ খাঁটি তওবা কি? তাহলে অবশ্যই নিষ্কলুষ খাঁটি তওবা হতে হবে। তো নিষ্কলুষ খাঁটি তওবা হওয়ার জন্য আমাদের 5টা শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত?
5টা শর্ত, মনোযোগ সহকারে শ্রবণ করুন, ভুলবেন না ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত হচ্ছে আল ইখলাসু লিল্লাহি তাআলা। আপনি তওবা করবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? 1 নম্বর শর্ত, আপনি তওবা করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যেন তিনি আপনাকে ক্ষমা করে দেন। মনে থাকবে। 2 নম্বর শর্ত আন-নাদামু আলা ফি'লিল মাসিয়া। আপনি যে পাপ কাজটা করেছেন এর জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। আপনাকে কি হতে হবে? অনুতপ্ত হতে হবে। 2 নম্বর শর্ত এটা। পাপ করে আপনার মধ্যে কোনো অনুতপ্ত নেই, আপনার আল্লাহ আল্লাহ মাফ করে দিও, হবে? হবে না। আপনি একটা মনিবের যদি আপনি কোনো একটা অন্যায় করে ফেলেন, তার কাছে অনুতপ্ত না হন, আপনাকে ক্ষমা করবে নাকি? তো যে মানুষই যদি আপনাকে না ক্ষমা করতে পারে, আল্লাহ ক্ষমা করবে? কখনোই না। আপনাকে অনুতপ্ত হতে হবে। 2 নম্বর শর্ত। 3 আল ইকলাউ আনিল মাসিয়াতি ফাওরান। যেই পাপ কাজটা আপনি করেছেন, যার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তড়িৎ গতিতে ওই পাপটা ছেড়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা এইভাবে বুঝেন, যদি মনে করেন আপনি একটা হালাল জিনিস ছেড়ে দেন, তাহলে আপনাকে দ্রুত কি করতে হবে? হালাল জিনিসটা শুরু করতে হবে। অর্থাৎ সলাত আপনি আদায় করেন না, তাহলে আপনাকে দ্রুত কি করতে হবে? সলাৎ শুরু করতে হবে। আর আপনি মনে করেন হারাম কিছু খান, মনে করেন সুদ খান, ঘুষ খান, তাহলে আপনি কি করতে হবে? প্রথমে সুদ ঘুষ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর সুদ খাচ্ছেন আর আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হবে? হবে না। তাহলে যেই পাপ কাজ করছেন সেটা ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে 3 নম্বর শর্ত। 4 আল আজমু আলা আল্লা ইয়াউদা তিলকাল মাসিয়াতি ফিল মুস্তাকবাল। ভবিষ্যতে ওই পাপ কাজের দিকে আপনি আর ফিরবেন না, এর দৃঢ় পরিকল্পনা আপনার অন্তরের মধ্যে করতে হবে। দৃঢ় সংকল্প করতে হবে যে এই পাপ কাজ আমি ভবিষ্যতে আর কোনোদিন করব না। এটা 4 নম্বর। 5 সেটা হচ্ছে আল্লাহ তাকুনা তাওবাতু ক্বাবলা ফাওয়াতি কবুলিহা। তওবা যে মহান আল্লাহ কবুল করেন, এর সময়ের আগেই আপনাকে তওবা করতে হবে। বুঝতে পেরেছেন? এটা বুঝেন নাই, একটু ব্যাখ্যা করি। মহান আল্লাহ সূরা নিসার 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন। তাদের জন্য তওবা নয়, যারা মৃত্যু এসে উপস্থিত তখন বলছে তুবতু আন, আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি। বুঝতে পেরেছেন? তার মানে মৃত্যু চলে আসছে না আর তখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, হবে না। আপনার সময় আছে, তওবা করেন এখনই। বলেন না যে কালকে তওবা করব, এখন স্টিল বেঁচে আছেন, এখনই তওবা করেন। কখন মৃত্যু চলে আসবে আপনি বলতে পারবেন? আপনার এই অসুখটাই যে শেষ অসুখ, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। অতএব সবসময় আল্লাহর কাছে তওবা করুন। বসে থাকেন না যে কালকে তওবা করবো, আর একটু পাপ করে নিই, তারপর একবারই তওবা করব, এরকম কখনোই চিন্তা করেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কয়টা শর্তের কথা বললাম? 5টা শর্ত। 1 নম্বর কি? আল ইখলাসু লিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করতে হবে। 2 আপনার অনুতপ্ত হতে হবে। বুঝতে পারছেন? 3 পাপ কাজটা দ্রুত ছেড়ে দিতে হবে, তারপর আল্লাহর নিকটে তওবা করতে হবে। 4 নম্বর কি? কে বলতে পারবে? 4 ভবিষ্যতে সেই পাপ কাজটা আপনি কোনোদিন করবেন, এর দৃঢ় সংকল্প মনের মধ্যে করতে হবে। আর 5 তওবা কবুল হবে না এই সময়ের আগেই তওবা করে ফেলতে হবে। এই 5টা শর্ত পূরণ করে আপনার তওবা করতে হবে। যদি আপনি এইভাবে তওবা করতে পারেন, তাহলে 1 নম্বর সফলতা হচ্ছে আল্লাহ আপনার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর সফলতা হচ্ছে সূরা হুদের এই আয়াতটা আপনাদেরকে শোনাই। মহান আল্লাহ বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। এর সার অর্থ হচ্ছে এই, কোনো ব্যক্তি যদি আল্লাহর নিকটে তওবা করে, ইস্তেগফার করে, তো সেই ব্যক্তিটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর একটা জীবন উপভোগের আল্লাহ সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। মানে আরাম আয়েশে জীবনযাপন করার মতো আল্লাহ একটা সুযোগ দিয়ে দেন। এটা একটা ফলাফল যদি আপনি আল্লাহর নিকটে খালেসভাবে তওবা করতে পারেন। আর সবচেয়ে যেটা সফলতা সেটা হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহর নিকটে তওবা করবে, সৎ আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সমস্ত পাপগুলোকে শুধু ক্ষমাই করবেন না, সবগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন আপনার 100টা পাপ করেছেন, ক্ষমা চাইলেন, আল্লাহ 100টা পাপকে শুধু ক্ষমাই করবেন না, বরং 100টা পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে সবকিছু নেকি দিয়ে করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তাহলে যার পাপ আসমান সমপরিমাণ, আল্লাহ নিকট ক্ষমা চাইলে আসমান সমপরিমাণ তার নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে
আল্লাহর নিকটে খালেসভাবে তৌবা করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা অনেক পাপী, হে আল্লাহ, আমাদের পাপের কোনো শেষ নাই, হে আল্লাহ, তুমি আমাদের সব্বার পাপকে ক্ষমা করে দাও, ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সকলকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা আমরা বেঁচে আছে, আমাদেরকে যাতে মৃত্যুর আগ পর্যন্ত তুমি ইমানের উপরে টিকিয়ে রাখো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন তোমার এই সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারি, আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. أقول قولي هذا أستغفره لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, মাবরুক, মাশাআল্লাহ। শেখ অসাধারণ আলোচনা করছেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা একটা হাদিস জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো